খবরের দিকে নজর রাখবো। আমেরিকার সঙ্গে শুল্ক যুদ্ধে ধৈর্যের বাঁধ ভাঙল ভারতের। আর কোনো ভদ্রতার জায়গা নেই, ট্রাম্পকে স্পষ্ট করে জানিয়ে দিল ভারত। আমেরিকা অন্যায় এবং নৈতিকভাবে ভারতকে টার্গেট করছে, কোনো কূটনৈতিক নমনীয়তা নয়। আমি আরো একবার যাবো, সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। ময়ূক, আমরা বারবার দেখেছি ট্রাম্পকে টার্গেট করছি, কখনো রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্কের জন্য, কখনো ব্রিক্সে উপস্থিত থাকার জন্য, এবং সেখানকার যে আলোচনা সেটাও কিছুটা আমেরিকা বিরোধী ছিল বলেই তার মত, এবং তারপর বারবার ভারতের উপর আঘাত। ময়ূক, এই মুহূর্তে ভারতের অবস্থান স্পষ্ট করবো তোমার থেকে। তো এই মুহূর্তে একেবারে শুল্ক যুদ্ধে ভারত এবং আমেরিকা একেবারে মুখোমুখি। এই বাড়াবাড়িটা ভারত মানবে না এবং নির্দিষ্টভাবে তার যুক্তি আছে। দেখো, আমরা ভারতীয় হিসেবে আমরা 130 কোটি 140 কোটির এই মার্কেট, ডোনাল্ড ট্রাম্প তার মানে ভারতীয়রা যদি এবার আমেরিকান প্রোডাক্ট কেনা বন্ধ করে দেয়, এতে ফায়দা কার হবে? তার কারণ আমেরিকার নিজস্ব কিছু নেই। আমেরিকা সারা পৃথিবীর ব্রেন করে নিজেদের যে প্রোডাক্ট সেগুলোকে ত্বরান্বিত করে। অর্থাৎ খুব নির্দিষ্টভাবে ভারতের থেকে মেধা কিনে, ভারতের থেকে বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনে, চায়নার থেকে জিনিসপত্র কিনে, রাশিয়া থেকে জিনিসপত্র কিনে আমেরিকা নিজেকে ধনী হিসেবে দেখায়। একটা লেভেল, এটা সাধারণত আমরা জীবনেও বলি যে আমাদের এমন অপমান বা এমন লেভেল অব্দি ছোট করার চেষ্টা করো না যেখানে তোমার একেবারে কাছের বন্ধুদের কেউ বিদ্রোহ করতে শুরু করে দেয়। ডোনাল্ড ট্রাম্প, তিনি রাজনীতিবিদ নন, তিনি ব্যবসায়ী বাণিজ্য বা বণিক হিসেবে যে কাজটা করছেন তাতে লেজে গোবরে করা যাকে বলে, সেই লেজে গোবরে করা। কারণ খুব স্পষ্ট ভাষায় ইউনাইটেড স্টেটস আর আমেরিকা রাশিয়া নিয়ে প্রবলেম, এবং রাশিয়া নিয়ে প্রবলেম হওয়ার জন্য রাশিয়ার সাথে তো সর্বপ্রথম আমেরিকার সমস্ত চুক্তি বাতিল করা উচিত। তাহলে কেন ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড নিউক্লিয়ার পাওয়ার প্লান্টগুলোতে লাগে? আবারও বলছি, ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড, এই ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড কেন আমেরিকা রাশিয়ার থেকে এখনো কিনছে? রাশিয়ার দিকে তুমি বাকি নিয়ে বসে রয়েছো আর তুমি ভারতকে জ্ঞান দিচ্ছ। আবার অন্যদিকে প্যালেডিয়াম বলে একটি বস্তু রয়েছে, যেটা ইভি ইন্ডাস্ট্রি, ইলেকট্রনিক ভেহিকেল ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয়। ইলেকট্রিক ভেহিকেলে যে বৈদ্যুতিক গাড়ি যেগুলো রয়েছে, যেগুলো খুব জনপ্রিয় হচ্ছে, টেসলার মতন গাড়ি, সেই গাড়িগুলোতে প্যালেডিয়াম ব্যবহার করা হয়, যে প্যালেডিয়ামটা আসে রাশিয়া থেকে। তাহলে সেই রাশিয়ার প্যালেডিয়াম তুমি কেন ব্যবহার করছো? তার সাথে ফার্টিলাইজার অর্থাৎ সার, বিপুল পরিমাণে সার বা ফার্টিলাইজার, কীটনাশক যেগুলোকে বলা হয়, সার ফার্টিলাইজার যেগুলোকে বলা হয়, সেগুলো সমস্ত কিছু আসে রাশিয়া থেকে। ভারত এবং রাশিয়া থেকে তুমি এত কিছু ব্যবহার করছো, আর তুমি একদিকে বলছো যে রাশিয়া নাকি ভয়ঙ্করভাবে মানবতা বিরোধী, ইউক্রেনে যে জিনিস করছে তার জন্য ভারতের উচিত ছিল না। কেন এই ধরনের জিনিসগুলো বলা হচ্ছে? রীতিমতো টার্গেট করা। এবং তার পাশাপাশি ইউরোপের কথা বলা হচ্ছে। ইউরোপে একেবারে নির্দিষ্টভাবে যে পরিমাণ, আবারও ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এই কথা আগেও বলেছেন, যে পরিমাণ তেল, যে পরিমাণ জ্বালানি ইউরোপ রাশিয়া থেকে নেয় তার 10% ভারতবর্ষ রাশিয়া থেকে কেনে না। প্রথমে তো এই জ্ঞানগুলো ডোনাল্ড ট্রাম্প মাঝে মধ্যেই সকাল বিকেল রাত্রির বেলা করে হলুদ চুল ঝাঁকিয়ে তিনি যে জ্ঞানগুলো দেন, সেই জ্ঞানগুলো তো প্রথমে ইউরোপকে দেওয়া উচিত, ইউরোপের বিভিন্ন দেশকে দেওয়া উচিত। ইউরোপের বিভিন্ন দেশ পেট্রোল কিনতে রাশিয়া থেকে, আর আমরা আমাদের বন্ধু দেশ রাশিয়া থেকে পেট্রোল ডিজেল কিনলেই যত সমস্যা হয়ে যাবে, ডোনাল্ড ট্রাম্পের হলুদ চুল ঝাঁকিয়ে ডোনাল্ড ট্রাম্প যা ইচ্ছা বলে যাবে, এটা তো চলতে পারে। এবং এই চলতে পারে না, এটা সাধারণ মানুষ 140 কোটি মানুষের যে আবেগ, সেই প্রথমবার এই আবেগটা কূটনৈতিক সম্পর্কে যেন রিফ্লেক্ট হলো। অর্থাৎ কূটনৈতিক সম্পর্ক এত আবেগের ওপর চলে না, সেটা কূটনৈতিক সম্পর্কে একেবারে ডিপ্লোম্যাটিক্যালি কথা বলতে হয়। এই প্রথমবার তোমার আমার আবেগের ভাষায়, আমার তোমার রাগের ভাষা যেন প্রতিফলিত হচ্ছে বিদেশ মন্ত্রকের এই প্রেস বিজ্ঞপ্তি। ঠিক, একদম। ধন্যবাদ ময়ূক। কথা বলছিলাম সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষের সঙ্গে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।